আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি 27 নম্বর লেকচার, আমাদের প্রিপারেশন অফ বেনজিন অর্থাৎ বেনজিন প্রস্তুতি। আজকে থেকে আমরা অ্যারোমেটিক টপিক যেগুলো আছে সেইগুলো দেখা শুরু করব। বেনজিন দেখবো, টলিন দেখবো, এরপরে বেনজিনের অনেকগুলো বিক্রিয়া দেখবো। তো চলো আমরা শুরু করি। আমাদের 1 নম্বর রিঅ্যাকশন, ঠিক আছে। 1 নম্বর রিঅ্যাকশনে দেখো আমাদের হচ্ছে এন হেক্সান থেকে আমরা হচ্ছে কি করব, তোমার বেনজিনটা বের করবো। ওকে, চলো শুরু করি। 6, ঠিক আছে, এটা হচ্ছে এন হেক্সেন। হ্যাঁ, এন হেক্সেন নিলাম। এখানে আমাদের প্রভাবকগুলো অনেক গুরুত্বপূর্ণ, দেখো। প্লাটিনাম নিব, আর এখানে আমরা অনেক কিছু নিতে পারি। তার মধ্যে হচ্ছে Cr2O3 হতে পারে, Al2O5, সরি 5 না, 3, অ্যালুমিনিয়াম অক্সাইড। আর এটা হচ্ছে V2O5, V2O5। ওকে, আর এখানে তাপমাত্রা থাকবে কত, 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যদি তাপমাত্রা থাকে তাহলে যেটা হয় সেটা হলো আমরা এখান থেকে এন হেক্সিন পাবো। এই যে এখান থেকে তোমার একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, এটা চলে যায় হচ্ছে এরকম ভাবে দুইটা বন্ধন গঠন করে, যেটাকে হচ্ছে আমরা কি বলি, এন হেক্সিন। এন হেক্সিন। ওকে, ওকে, সো আমরা এখান থেকে এন হেক্সিন পেয়ে গেলাম। দেখো, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 অ্যাটমসফিয়ার তাপমাত্রায় চাকতিকরণ করব। চাকরিকরণ করব, চাকরিকরণ করলে যেটা হবে সেটা হলো এখান থেকে আমরা কি পাবো, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন পেলাম। ওকে, এইবার ফাইনালি আমরা হচ্ছে পিটি, আর এখান থেকে আমরা মনে করো L2 অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম। এখান থেকে এই তিনটাও কিন্তু ব্যবহার করা যাবে, এই যে এই তিনটাও কিন্তু ব্যবহার করা যাবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তো এখান থেকে আমি L2O3 এটা ব্যবহার করলাম। আর এখানে তাপমাত্রাটা কত থাকা লাগবে, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা থাকা লাগবে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটা যদি থাকে মোটামুটি, তাহলে বলা যায় আমাদের কি হয়ে যাবে, এখান থেকে বেনজিন এটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এই গেল 1 নাম্বার। এবার আসো আমাদের 2 নাম্বার। এবার আসো আমাদের 2 নাম্বার। চলে গেল। ওকে, তো দেখো আমরা হচ্ছে এভাবে 1 নাম্বার বিক্রিয়াটা শেষ হয় আমাদের, এবং আমরা এভাবে হচ্ছে বেনজিন তৈরি করতে ফেলতে পারলাম। ওকে, এবার চলো 2 নাম্বার রিয়াকশন। 2 নাম্বার রিয়াকশনটা আমাদের হচ্ছে টলুইন অথবা জাইলিন থেকে, অথবা কি থেকে, জাইলিন থেকে। টলুইন অথবা জাইলিন থেকে। তো টলুইন অথবা জাইলিন থেকে বেনজিন পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে হাইড্রোজেন সংযোজন করা লাগবে, হাইড্রোজেনেশন বিক্রিয়া করানো লাগবে। এখান থেকে আমাদের প্রভাবক কি কে থাকবে, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড। আর আমাদের তাপমাত্রা থাকা লাগবে কত, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা থাকা লাগবে কত, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পেয়ে যাবো, দেখো, তাহলে আমরা এখান থেকে বেনজিন কিন্তু পেয়ে যাবো। আর এখানে আমাদের হয় মিথেন হবে যদি আমরা টলুইন নেই, অথবা হচ্ছে আমাদের কি হবে, ইথেন হবে। ঠিক আছে, হয় মিথেন হবে, আর না হলে ইথেন হবে, C2H6। ঠিক আছে, ওকে। সো এই গেল হচ্ছে আমাদের 2 নম্বর রিয়াকশন। দেখো এখানে তেমন কিছু ব্যাখ্যা করার নাই। মিথেনটা তোমার হচ্ছে এখান থেকে এই CH3 আছে এখানটায়, সরি দাঁড়াও, হ্যাঁ, এই CH3 আছে। তো এই CH3 এর সাথে এই CH3 আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আর হাইড্রোজেন, তাই না?
একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো এখানটায় মনে করো বেনজিন আছে। তো বেনজিনের এই যে কার্বন আর এখানে সি কার্বন। সো আমরা বলছিলাম যে যদি বেনজিনের কার্বন থাকে তাহলে তখন তোমার কি হয়, এটা হচ্ছে প্লাস হয় আর ফিনাইলটা হচ্ছে মাইনাস হয়। ঠিক আছে, তো এখানে তো আসলে এগুলো বোঝা যাবে না। সো এভাবে চিন্তা না করাই বেটার আসলে, ফিনাইল এগুলো না দিয়ে। তো নর্মাল এটা মানে বোঝা যাচ্ছে আসলে যে এখান থেকে CH3টা চলে আসতেছে, এর সাথে তোমার হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে আর এই একটা হাইড্রোজেন যায় এখানটায় বসে যাচ্ছে। সো এখান থেকে তুমি মিথেন পাচ্ছ, আর এখান থেকে তোমার দুইটা আসতেছে। সো CH3 আর হচ্ছে CH3। ওকে। অ্যারোমেটিক আসলে সাধারণত ওরকম ভাবে তোমার কি বলে যায় টেকনিক দিয়ে, বা ওই যে প্লাস মাইনাস যে টেকনিক গুলো আমরা অ্যালিফেটিকে দেখছি, অ্যারোমেটিকে খুব একটা খাটে না এগুলো আসলে। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে করে করে মনে রাখতে হবে। এগুলো একটু প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে। ঠিক আছে। ওকে। তো এগুলো হচ্ছে আমাদের 2 নম্বর রিয়াকশন। এবার আসো আমাদের 3 নম্বর রিয়াকশন। আমার পেনটা একটু প্রবলেম করতেছে। আশা করি আর না প্রবলেম করলেই হয়। তো দেখো এখানে আমরা কি নেব, সোডিয়াম বেনজয়েট। এটা তোমাদের পরিচিত রিয়াকশন। সোডিয়াম বেনজয়েট নিলাম, আর এখান থেকে আমরা কি করব, সোডা লাইম নিব। তাপ দিব। তাপ দিলে দেখো এখান থেকে আমাদের কি হবে, বেনজিন কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু বেনজিন আমরা পেয়ে যাবো। ওকে। তো এগুলো 3 নম্বর রিয়াকশন। এবার হচ্ছে আমাদের 4 নম্বর রিয়াকশন। 4 নম্বর রিয়াকশনটা আমাদের হচ্ছে ফেনল থেকে। 4 নম্বর রিয়াকশনটা আমাদের কি থেকে, ফেনল থেকে। ফেনল থেকে যদি আমরা হচ্ছে পাতন করি জিঙ্কের সাহায্যে, তাহলে দেখো যদি আমরা তাপ দেই তাহলে কিন্তু আমাদের এখান থেকে কি হয়ে যায়, বেনজিন হয়ে যায়। ঠিক আছে। ফেনল সাথে ফেনল থেকে যদি আমরা পাতন করি, জিঙ্ক দ্বারা যদি আমরা পাতন করি, তাহলে হচ্ছে দেখো এখান থেকে আমাদের কি হয়ে যায়, বেনজিন কিন্তু আমরা পেয়ে যাই। ওকে। ওকে। 5 নাম্বার। 5 নাম্বার দেখো আমাদের হচ্ছে, আমরা 5 নাম্বারটা দেখবো হচ্ছে আহ ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বা আমাদের গ্রিগনার বিকারক থেকে। ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর এমডিএক্স থাকলে কি হতো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখানে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে। ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে তুমি যদি পানি যোগ করতে পারো, তুমি অ্যামোনিয়া নিতে পারো, অথবা তুমি কি নিতে পারো, অ্যালকোহলও নিতে পারো। ঠিক আছে। এরকম অনেক কিছু নেওয়া যায়, তোমাদের দেখাইছিলাম আমি হয়তো যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ গ্রিগনার বিকারকের সাথে অনেক কিছু বিক্রিয়া করে অনেকভাবে অনেক কিছু করা যায়। ঠিক আছে। সো দেখো এখান থেকে যদি আমরা দেখি তাহলে বুঝতেই পারতেছো যে এখান থেকে এমজিটা এই ওইসটাকে নিয়ে চলে আসবে, এই এমজিটা এই ওইসটাকে নিয়ে চলে আসবে, আর এক্সটা চলে যাবে, এমজি এক্সটা এই এমজি এক্সটা হচ্ছে তোমার এই ওই নিয়ে চলে যাবে, এমজি প্লাস এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর এখানে এইচ প্লাস ওএস মাইনাস। সো এমজি এক্সটা ওএস কে নিয়ে চলে যাবে, এটা আমরা আগে অনেকবার দেখছি, আর এইচটা এসে এখানে বসে যাবে। ঠিক আছে। সো আফটার অল ফাইনালি আমরা কি পাবো, আমরা ফাইনালি পাবো হচ্ছে, এখানে যদি এইচটা এই কার্বনে বসে যায় তাহলে আমরা পাবো হচ্ছে বেনজিন। তাহলে আমরা কার্বনে বেনজিন পেলাম, আর আমরা এখানে পাবো হচ্ছে MgOH6। ওকে। ওকে, তো এগুলো আমাদের 5 নম্বর রিয়াকশন। এবার আসলে আমাদের 6 নম্বর রিয়াকশন। 6 নম্বর রিয়াকশনটা আমরা দেখবো হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে মেইনলি। তো এটা আমি বিক্রিয়া দেখাইছিলাম যে ডায়াজোনিয়াম ক্লোরাইডে যদি পানি আর হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO2, এটা যদি নিয়ে বিক্রিয়া করি তাহলে হচ্ছে তোমার বেনজিন হয়। এর সাথে আর কিছু সাইড প্রোডাক্ট হয়, ওগুলো লিখতেছি না, ওগুলো তোমরা হচ্ছে দরকার হলে লিখে নিও, আমরা এর আগে দেখাইছি এই জন্য এখন আর লিখতেছি না। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের 6 নম্বর রিয়াকশন। এবার আসো, এবার আসো আমাদের হচ্ছে 7 নম্বর রিয়াকশনটা।
7 নম্বর রিয়াকশন কোনটা? 7 নম্বর রিয়াকশন একদম পরিচিত রিয়াকশন, সেটা হচ্ছে আমাদের ইথাইন থেকে, এবং একমাত্র বিক্রিয়া যার সাহায্যে অ্যালিফেটিক একটা যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগে পরিণত করতে পারি। তো এখানটায় আমরা কাকে নেব? আয়রন প্রভাবক নিব, আর 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা করাইতে হবে। সেটা যদি আমরা করাই, এখানটায় 3টে অণু থাকবে। সো আমাদের হচ্ছে বেনজিন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো এটা কি বিক্রিয়া? এটা কিন্তু তোমার একমাত্র বিক্রিয়া যে বিক্রিয়ার সাহায্যে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক যৌগ পাওয়া যায়। ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেনজিন প্রিপারেশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি বেনজিন প্রিপারেশন। এইখানে আর তেমন কিছু নাই। আর এরপর আমাদের বেনজিন রিয়াকশনের একটা ক্লাস আছে। সো বেনজিন রিয়াকশনের ক্লাসটা আমি এখন আর দেখাবো না। আমি হচ্ছে তোমাদের কি বলে, ওইটা হচ্ছে পরবর্তী লেকচারে দেখাবো, কারণ এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, সো ওইটা এখন আর দেখাচ্ছি না। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাসটা দেখো একটা জিনিস, সেটা হলো কিছু কিছু বিক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে আমাদের, আর আমার পেনটা একটু প্রবলেম করতেছে আসলে, মানে বুঝলাম না হঠাৎ করে কেন প্রবলেম করতেছে, সেই জন্য আসলে একটু প্রবলেম হচ্ছে। এটাও গুরুত্বপূর্ণ। আরেকটা রিয়াকশন হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই রিয়াকশন গুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। সো তোমরা হচ্ছে একটু নোট করে নিও। ঠিক আছে, আজকের ক্লাসটা ছোট, বেশি বড় না, জাস্ট হচ্ছে রিয়াকশন গুলো দেখাই দিচ্ছে। আর এখানে আসলে তোমাকে মনে রাখার মধ্যে কিছু নাই। 1 নম্বর রিয়াকশনটা প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। ঠিক আছে, 2 নম্বরটা এমনিতেই মনে থাকে, 1 নম্বর থাকলে 3 নম্বর পারবা। 4 নম্বর তো ওই ফেনল থেকে পাদন করার সময় তোমার জিঙ্ক ব্যবহার করতে হবে, এটা একটু মনে রাখা লাগবে। ফেনল থেকে পাদন করার সময় কিন্তু জিঙ্ক ব্যবহার করা লাগবে। জিঙ্ক ব্যবহার করলে আমরা হচ্ছে বেনজিনটা পাবো। আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা তোমরা প্লাস মাইনাস দিয়ে বুঝতে পারতেছো যে এমজিটা হচ্ছে তোমার কি প্লাস, যে এমজিটা হচ্ছে তোমার, এমজিটা তোমার হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এটা কিন্তু তোমরা এমনিতে বুঝতে পারতেছো যে এটা খুব সহজে হয়ে যাচ্ছে। আর ডায়োজোনিয়াম লবণটা আমরা আগের দিন দেখাইছিলাম। আর ফেরামিনটা তো, আয়রনটা তো তোমরা সবাই জানো, মোটামুটি কমন একটা বিক্রিয়া, যে ইথানলকে যদি আমরা আয়রন তপ্ত নলের মাধ্যম দিয়ে 700 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করি, তাহলে আমরা এখান থেকে কি পাই? বেনজিন পাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাই? বেনজিন পাই। ওকে, সো এই পর্যন্ত গেল আজকের এই ভিডিওটা, আজকের আমাদের লেকচারটা। এরপরের দিন আমরা হচ্ছে রিয়াকশন অফ বেনজিন দেখবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নোট করে এটা সুন্দর মতো। যদি কোনো প্রশ্ন থাকে অন্য এই টপিক নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবো অথবা পেজে মেসেজ দিতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।